আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তরুণদের ক্ষোভের বড় কারণ বেকারত্ব ও দমন-পীড়ন, বলছেন নূর। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। জানাবো, কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে জামায়াতের আবেদন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তরুণদের ক্ষোভের বড় কারণ বেকারত্ব ও দমন-পীড়ন, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় মাঠ নেমে আসা তরুণ প্রজন্মের বড় ক্ষোভের কারণ ছিল বেকারত্ব আর শিক্ষার্থীদের উপর তাদের দমন-পীড়ন, যে কারণে সামান্য কোটা আন্দোলন অবশেষে গিয়ে সরকার পতনের আন্দোলনে গড়িয়েছিল। নুরুল হক নূর বলেন, তরুণদের মাঝে এই মুহূর্তে বড় ক্ষোভ হলো বেকারত্ব। আন্দোলনের এই পরিস্থিতিতে আসার কারণ হলো গত কয়েক বছর ধরে ছাত্রদের ওপর দমন-পীড়ন, এমনকি এসব অত্যাচার নিপীড়ন সাধারণ মানুষকে পর্যন্ত স্পর্শ করেছে। ফলে সাধারণ মানুষও এই আন্দোলনে অংশ নেয়। আপনারা যদি দেখেন, রংপুরে একজন ছাত্র বুক পেতে দিয়েছে আর পুলিশ নির্মমভাবে তাকে গুলি করেছে। এসব বিষয়ে মানুষের মনকে স্পর্শ করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে এখনো পুলিশ মাঠে নামছে না, থানাগুলো সচল হচ্ছে না। এসব ভালো কোনো লক্ষণ নয়। আমরা বলছি, দ্রুত সময়ে প্রশাসনকে মাঠে নামতে হবে, তাদের কার্যকর করতে হবে। প্রশাসন কোনো অপারেশন চালাতে ছাত্রদের সহযোগিতা নিচ্ছে, কারণ তাদের পর্যন্ত ফোর্স নেই। ভিপি নূর আরো বলেন, অনেকে বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছেন, তাদের প্রতি আহ্বান, এই মুহূর্তে সরকারকে সময় দিন, এখন রাস্তায় নামার সময় নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের শুনানি আজকের দিন পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত। গত মঙ্গলবার 27 আগস্ট বিচারপতি এ কে এম হাসুদুজ্জামান নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। এরও আগে গত রোববার 24 আগস্ট শুনানির দিন পিছিয়ে 27 আগস্ট দিন ধার্য করেছিল আদালত। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুজ্জামান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের গুটি কয়েক নেতার অপরাধের বিচার হবে, তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে না। গত 19 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দলটি নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্ট রিট করেছিলেন মানবাধিকার সংগঠন সারাডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভুইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনা নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়। একই সঙ্গে বিদেশে পাচার করে 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়। কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন, বলছেন তারেক রহমান। কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন, সেই দিকে খেয়াল রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা। প্রতিষ্ঠার উপর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই গত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে, যাদের শ্রম ঘাম মেধার বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বলেন, এবার আমি সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাই বিএনপির প্রাণ। শত নির্যাতন, নিপীড়ন, হামলা মামলায় হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শচ্যুত হননি। আমি জানি, অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। তবে বর্তমান পরিবর্তন পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন। তিনি আরো বলেন, দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে গত 5 আগস্ট দেশ
স্বৈরাচার মুক্ত হয়েছে, তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা ন্যাসাত করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না বাংলাদেশ। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় স্থাপনা ও গণভবন ছিল দেশের রাষ্ট্রীয় রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক। গণভবন বর্তমানে স্বৈরাচারী হাসিনা দুর্নীতির দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। 2009 সালের পিলখানা সেনা হত্যা থেকে শুরু করে 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, 2012, 2014, 2015, 2018, 2022 এবং 2023 সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2018 সালে কোটা বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন, 2024 সালে গণ অভ্যুত্থানের শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে, বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে, এমন সময়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চল গ্রাস করে নিয়েছে। বন্যার করাল গ্রাসে প্রায় 1 কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ মারা গেছেন, বিনষ্ট হয়েছে সম্পদ। এমন পরিস্থিতিতে সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী সকল কর্মসূচি বাতিল করেছে। ইতিমধ্যে কোনো কোনো এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে, ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে তাদেরকে বন্যা বিধ্বস্ত ঘরে ফেরানো কিংবা তাদের পুনর্বাসন প্রক্রিয়া বন্যাকালীন পরিস্থিতি থেকেও কিছুটা জটিল। সুতরাং আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন, সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। বিশেষ করে যেসব পরিবারের নারী, শিশু, বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রতি সহায়তার হাত বাড়ান। সফলজনকভাবে বন্যা পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে একজন নাগরিক হিসেবে সরকারি উদ্যোগ বাস্তবায়নেও সক্রিয় ভূমিকা রাখুন। তারেক রহমান বলেন, জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্য দেশকে নির্বাচনী রোডম্যাপ তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয় উপেক্ষা করার সুযোগ নেই। সে লক্ষ্যে 2023 সালের জুলাই মাসে রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক, বৈষম্যহীন ও সম্প্রতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সমন্বয় করা, পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এমনকি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, বা আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্ব এটি স্বীকৃত। আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনে কোনটি বছর কেড়ে নিয়েছে, সেই দুঃস্বপ্নে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। বিএনপি বিশ্বাস করে, তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তনে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই, সমৃদ্ধি, সম্মান ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত দেখতে চাই। এজন্য রাষ্ট্র রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দরজা উন্মুক্ত করে দিতে হবে। নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশে বিদেশের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিক রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হবে, বলেন তিনি। নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে জামায়াতের আবেদন। নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল পুনর্বহাল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ বেলা 11টার দিকে
একত ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি গণমাধ্যমকে বলেন, আজ বিকেলে চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠাতে পারেন। আপিল বিভাগ আপিল পুনর্বহাল করতে আপিলের মেরিটের ভিত্তিতে পূর্ণাঙ্গ শুনানি হবে। এই আদালত শুনানির পর আপিলের অনুমতি দিলে জামায়াত ইসলামী নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পাবে এবং নির্বাচনে অংশ নেবে। আপিল বিভাগের আগে পূর্ণাঙ্গ শুনানি ছাড়াই হাইকোর্টের বিরুদ্ধে জামায়াত ইসলামীর আপিল খারিজ করে দিয়েছেন জানিয়ে শিশির মনি জানান, অক্টোবর আদালতে খোলার পর আপিলের পূর্ণাঙ্গ শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে 6 সেপ্টেম্বর থেকে বার্ষিক ছুটিতে যাবে এবং 20 অক্টোবর পুনরায় খুলবে। গত বছরের 19 নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ জামায়াত ইসলামী আপিল ডিফল্ট বলে খারিজ করে দেন 2013 সালের 1 আগস্ট। বর্তমান নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। দর্শক,